আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আ ১০ম শ্রেণীতে যারা সদ্য উঠেছো তোমরা তোমাদের যে গণিত যে শর্ট সিলেবাস, যে সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে ২০২৬ সালে, তো কোন চ্যাপ্টার এইখানে আছে, কোন চ্যাপ্টারগুলো করলে তুমি খুব সহজেই গণিতে প্লাস পাইতে পারো এবং তোমাদের যে মান বন্টন, কিভাবে তোমাদের প্রশ্নটা থাকবে, কোন টপিকে কত মার্কস করে, এইগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ নবম থেকে ১০ম শ্রেণীতে যারা উঠেছো তোমরা কিন্তু নতুন বই পাবা। নতুন বই মানে তোমাদের আগের যে গণিত বই ছিল সেইটা কিন্তু পরিবর্তন হয়ে আগের কারিকুলাম, তার আগের কারিকুলামের যে অঙ্ক বই আছে সেটা কিন্তু তোমরা পাবা। তো ইতিমধ্যেই দেখা যাইতেছে যে এখন ১-২ তারিখ হয়ে গেল, তোমরা কিন্তু এখনো বই পাও নাই, বইয়ের সংকট। তো তোমরা তোমাদের সিনিয়র যে বড় ভাই বোনরা আছে তাদের থেকে কিন্তু গণিত বইটা নিয়ে তোমাদের পড়ালেখা শুরু করে দিতে পারো। সেই বইই শুধু তোমাদেরকে চ্যাপ্টার কমাই দেওয়া হইছে। কি চ্যাপ্টার দেওয়া হইছে আমি সেইটাও বলবো এবং কিভাবে তোমরা খুব সহজেই তোমাদের এ প্লাসটা নিশ্চিত করতে পারো গণিতে সেইটাও আমি তোমাদের বলবো। তো সবার প্রথমে আমি গণিতের মান বন্টনটা একটু বলতে চাই। তো গণিত তোমাদের ২০২৬ সালে এসএসসি পরীক্ষা হবে ১০০ মার্কের। ১০০ মার্কের মধ্যে ৫০ হচ্ছে রিটেন, ৩০ হচ্ছে এমসিকিউ। তো অন্যান্য বার যদি তুমি দেখো সেইখানে ৭০ হয় রিটেনে, ৩০ হয় এমসিকিউতে। তো এবার কিন্তু চেঞ্জ। তো এখন আ আ পঞ্চা এখানে তোমার ৮ টা সৃজনশীল থাকবে, ৫ টা তোমাকে অ্যান্সার করতে হবে। ৫০ আর ৩০ টা এমসিকিউ, ৩০ একেকটা ১ করে। এখন বাকি ২০ কোথায় থাকবে? বাকি ২০ থাকবে সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে থাকবে? তো মনে করো সিম্পল ছোট ২-১ টা অঙ্ক তোমাকে করতে দিতে পারে বা ১ লাইনের যে সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো আছে ডিরেক্ট সেইগুলা তোমাকে দিতে পারে। বলতে পারে ঋণাত্মক সংখ্যা বলতে কী বুঝো? পূর্ণ সংখ্যা বলতে কী বুঝো? এই রকমের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আসতে পারে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন বলতে আমরা যা বুঝি এই টাইপের হইতে পারে। তাহলে ৫০ হচ্ছে আমার রিটেন, ৩০ হচ্ছে আমার এমসিকিউ, ৫০, ৩০, ৮০ এবং ২০ হচ্ছে আমার সংক্ষিপ্ত প্রশ্নে। এই হচ্ছে তোমাদের ১০০ মার্কের যে মান বন্টন সেইটা। পরীক্ষা হবে ৩ ঘন্টায়। তো এইবার তোমাদের কি চ্যাপ্টার আছে তোমাদের পরীক্ষায় আমি সেইটা একটু তোমাদেরকে বলার চেষ্টা করতেছি। তো প্রথমেই দেখো তোমাদের আছে সেট ফাংশন, তোমাদের আছে বীজগাণিতিক রাশি, তোমাদের আছে ব্যবহারিক জ্যামিতি, তোমাদের আছে বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য এবং সম্পাদ্য সেইগুলা, তোমাদের আছে ত্রিকোণমিতিক অনুপাত, তোমাদের আছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, সসীম ধারা আছে, তোমাদের পরিমিতি আছে এবং পরিসংখ্যান আছে। তো এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের পরীক্ষা হবে এবং প্রশ্ন হবে। তো এখন দেখো খুব সহজেই এইখান থেকে তুমি বীজগণিতের যে পার্টটা আছে সেইখানে আছে সেট ফাংশন, বীজগাণিতিক রাশি এবং কি সসীম ধারা। আরও একটা আছে সেটা হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো এই ৪টা যদি করো এইখান থেকে তুমি ২টা প্রশ্ন অনায়াসে অ্যান্সার করতে পারবা। তো এইখান থেকে দেখো সবথেকে সহজ চ্যাপ্টার কোনটা? সেট ফাংশন। এবং তুমি যদি বীজগাণিতিক রাশি চিন্তা করো এই ২টা খুবই সহজ এবং ধারাও তুমি চিন্তা করতে পারো। তো এইখানে কিন্তু ৪টা চ্যাপ্টারের মধ্যে ৪টা তোমার পড়ার দরকার নাই। তুমি চাইলে যে কোনো ৩টা পড়তে পারো, একটা তুমি স্কিপ করতে পারো। একটা স্কিপ করলেও তুমি এখানে ৩টাই অ্যান্সার করতে পারতেছো। এরপরে দেখো ত্রিকোণমিতি হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেইটা বা চ্যাপ্টার যেটা সেইটা। কেন? ত্রিকোণমিতি থেকে তোমরা ২টা প্রশ্ন পাবাই, মিস নাই। এবং যাদের ফুল সিলেবাস তারাও এবং তোমাদের শর্ট সিলেবাস তোমরাও এখান থেকে একদম পুরো ২টা সৃজনশীল পাবা। এখন ত্রিকোণমিতি অনেকের কাছে ভয়ের কারণ, ভীতির কারণ, অনেকের কাছে এটা কঠিন লাগে। কিন্তু আমি বলি ত্রিকোণমিতি তোমাদের বইয়ের মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টার, বিলিভ মি। তোমরা যদি ত্রিকোণমিতির বেসিকটা বুঝতে পারো এর থেকে মজার আর কোনো চ্যাপ্টার হইতে পারে না। তো আমার ইনশাল্লাহ সামনে একটা টার্গেট আছে, আমি খুব দ্রুত ত্রিকোণমিতির উপরে ভিডিও বানাবো এবং সেইখানে আমি ত্রিকোণমিতির সূত্র এবং বেসিকগুলো নিয়ে আলোচনা করব। আমি এতটুকু বলতে পারি, আমার ওই ভিডিওটা দেখার পরে তোমাদের ত্রিকোণমিতির বেসিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি তোমরা শুধু প্র্যাকটিস চালিয়ে যাও তাহলে আশা করি সবাই ত্রিকোণমিতিতে ২০-এ ২০ কনফার্ম করতে পারবা এবং এমসিকিউতে কমপক্ষে ৪ থেকে ৫টা এমসিকিউ তোমাদের এইখান থেকে আসবে। তো কেন তুমি এটা হাতছাড়া করবা?
কঠিন না, একদম সহজ, জাস্ট একটু বুঝার মন মানসিকতা রাখতে হবে, এই তো। তো এরপরে দেখো, এরপরে তোমরা পরিমিতি থেকে তোমরা একটা অ্যান্সার করতে পারো, ত্রিকোণমিতি পরিমিতি এখানে মিক্স থাকতে পারে। তো তোমরা ওইভাবে যার যেটা মন চায় তোমরা অ্যান্সার করবা। এরপরে দেখো পরিসংখ্যান। পরিসংখ্যানে তোমরা পরিসংখ্যান থেকে দেখো, অন্যান্য চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকুক বা না থাকুক ওইটার গ্যারান্টি নাই, কিন্তু পরিসংখ্যান থেকে তোমার প্রশ্ন থাকতেছেই। পরিসংখ্যানে কি আছে? গড়, মধ্যক, প্রচুরক আছে, আয়ত লেখ আছে, অজীব রেখা আছে, বহুভুজ আছে, এই তো। এছাড়া কিচ্ছু নাই। তো এই কয়টা জিনিস পড়লে তুমি এইখান থেকে 10-15 মার্ক কনফার্ম করতে পারো। 10 হচ্ছে তোমার রিটেনে, এবং 2 থেকে 3টা কমপক্ষে থাকবে তোমার এমসিকিউতে। তো খুব সহজেই তুমি এখান থেকে 15 মার্ক কনফার্ম করতে পারো। তাহলে দেখো, ত্রিকোণমিতি থেকে যদি 2টা অ্যান্সার করো, বীজগণিত থেকে 2টা অ্যান্সার করলা, আর তুমি পরিসংখ্যান থেকে একটা, তোমার সহজ 50 মার্কের একটা হিসাব আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো এইভাবে যদি তোমরা পড়তে পারো, আশা করি তোমাদের অঙ্কে আসলে এ প্লাস পাওয়াটা আসলে কোনো ব্যাপারই না এই সিলেবাসে। তো সবার জন্য শুভকামনা থাকবে। তোমরা একটা নির্দিষ্ট রুটিন করে একটা বছর পড়ালেখা করো, যেহেতু শর্ট সিলেবাস, সুন্দর একটা রুটিন করে পড়ালেখা করো, এবং তোমাদের নিয়ে আরও অনেক ভিডিও আমার অলরেডি করা আছে, সেগুলোও তোমরা দেখতে পারো। ভিডিও যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।